ঝুমকো ঝুমকো তুমি পায়েসটা পাঠিয়ে ভালো করনি। কেন? ঝুমকো ভালো করনি মানে ভালো করনি। দেখো ঝুমকো, ওখানে ওখানে গিরি বউ আছে, পিপাই আছে, ওরা ভীষণ স্মার্ট, আর তার সঙ্গে দিদি আছে, মা আছে। যদি একবার কারো মনে পড়ে যায় যে আজ তোমার জন্মদিন, তাহলে কি হবে বুঝতে পারছো? ও কথা বলো না, তোমাদের বাড়ির কারো কারো একটু মাথা মোটা আছে। গিনি বউ, তুমি এসব একদম খেও না, ফেলে দাও। হ্যাঁ, ও গড, আজকে তো ঝুমকোর জন্মদিন। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আজকে ঝুমকোর জন্মদিন। আর ইউ শিওর? আমি শিওর গিনি বউ, আজকেই ঝুমকোর জন্মদিন। দাঁড়া তো। হ্যালো মাম্পি, আমি গিনি রায় বলছি। আজকে তো ঝুমকোর জন্মদিন, তাই না? না না, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। কি বললো গিনি বউ? আজ ঝুমকোর জন্মদিন। আজকে আজকে ঝুমকোর জন্মদিন, আর ঝুমকোর জন্মদিনে গোপাল চাওয়ালা আমাদের পায়েস, মিষ্টি, কেক এইসব পাঠালো। ও মাই গড, ও মাই গড। তোর আয় তো আমার সঙ্গে, আয়। আমার একটা ডাউট হচ্ছে। কি ঝুমকো? আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কাকা বাবু, আপনি কথা বলুন তো। হ্যালো। হ্যাঁ, ইয়ে বলতিস ওই পায়েস খেয়েছেন? হ্যাঁ কেক কেক খেয়েছেন? কেক? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, সব খেয়েছি, সবাই মিলে খেয়েছি, খুব হইচই করে খেয়েছি। আপনার আত্মীয়া খুব ভালো, ওনাকে ধন্যবাদ জানাবো। রাখি। কোহিনূর বাবু, কি ঝুমকো? আমি গাড়ির আওয়াজ পেলাম। মানে? মানে ওরা বোধহয় গাড়ি করে আসছে। সে কি? কি বলতিস কি তুই? আর আমার মনে হচ্ছে ওদের গন্তব্যস্থান গোপাল কাকার বাড়ি। গোপাল বাবু, গোপাল বাবু। কে? আরে বাপরে, আপনারা এ তো একবারে সারপ্রাইজ হয়ে গিয়েছে একবার। সারপ্রাইজ তো আমরা হয়েছি, মানে আপনার সেই আত্মীয়ার সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। হ্যাঁ, আয়। এ কি কোথায় যেতেছেন আপনারা? এ কি শোনে না?
তুমি কে? আমার নাম গঙ্গা জ্যোতি। তুমি এদের আত্মীয়? হ্যাঁ আজ তোমার জন্মদিন? হ্যাঁ। Sorry to bother you. চল। টিঙ্কু, চলে গেছে। চলে গেছে ওরা। আর একটু হলেই কিন্তু গন্ডগোল হয়ে যেত। অস্থির লাগছে খুব, আমার খুব অস্থির লাগছে। কি হয়েছে গিনিবো? আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেন? আমার মনে হচ্ছে কোথাও একটা ফাঁক রয়েছে। কি ভাব? তুই, আমার এই মেয়েটার মুখটা খুব চেনা চেনা লাগলো, বুঝলি? চেনা চেনা লাগলো? হ্যাঁ, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি কিন্তু কিন্তু কিছুতেই মনে করতে পারছি না আমি কোথায় দেখেছি ওকে। হ্যাঁ, আমিও যেন কোথাও একটা দেখেছি। হ্যালো, কে বলছেন? কি পায়েস খেয়েছেন? মিষ্টি খেয়েছেন? আপনি কে বলছেন? আপনি? খুব চেনা চেনা লাগছিল না গঙ্গাকে? হ্যাঁ, কিন্তু হুম, আমি সেই রতনপুরের জমিদার গিন্নি। আপনি আপনি গোপাল চাওলার বাড়িতে কি করছেন? কি করছি সেটা পরেই জানতে পারবেন। হ্যালো হ্যালো, আমার কথাটা শুনুন। হ্যালো, আশ্চর্য, ওই মেয়েটা আমাকে পায়েস পাঠাচ্ছে, যে মেয়েটা আমার কাছ থেকে পুষ্পপথে নেকলেস কেড়ে নিচ্ছে, আমার সবকিছু কেড়ে নিচ্ছে, সেই মেয়েটা আমাকে, না না, আমি ধ্বংস করে দেবো সবকিছু, ধ্বংস করে দেবো সবকিছু আমি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন। নাম্বারটা ট্রেস করা গেছে? ও, কোথায়? আচ্ছা আচ্ছা, ওকে। কি হয়েছে? গিনিবো, সোনা বউয়ের কাছে কালকে একটা ফোন এসেছিল, বলেছিল নাম্বারটা ট্রেস করতে, পাওয়া গেছে। কোনো লাভ নেই। কেন? দেখলি না নাম্বার ট্রেস করতে গিয়ে আমি কি বিপদে পড়েছিলাম, মরতে বসেছিলাম প্রায়। না না, ওই ফাঁদে আমি আর পা দেব না, আমি কোনো রকম কোনো রিস্ক নেব না। আমাকে আগে খুঁজে বার করতে হবে রতনপুরের জমিদার গিন্নি মেয়েটিকে, আর খুঁজে বার করতে হবে আমাদের দোকানগুলো নিলামে কে কিনছে, আর খুঁজে বার করতে হবে উড়ো ফোনটা কার। যদি এই তিনটে লোক একই হয়ে থাকে তাহলে আমি বুঝবো আমার কেসটা ঠিক। কি কেস? বলছি পরে। ওদিকে মুরগি হলো ৭৪ কেজি, আর ওদিকে হলো আলুর দম, আর ওই পেটাই পরোটা, তাহলে সব মিলিয়ে হলো গিয়ে ৮,৯৩০ টাকা। আর হাতে থাকলো ২ দুগুনি ৪। এটা
কি বিয়ান আপনি একটু কখন এলেন বলবেন তো আমায়? এই কি আশ্চর্য, তো মেঘনা চাইতে বর্ষা একবারে। বসেন না বসেন, আপনার এই কই গেলে কাউকে ডাকার দরকার নেই। আমি দেখে এসেছি আপনার স্ত্রী মুরগির দোকান সামলাচ্ছে, আগে হ্যাঁ। আর আপনার ছেলে বাড়িতে নেই। আপনি কি করে জানলেন? ফোন করেছিলাম। ও, তা আপনারা কার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ বলেন। দেখুন, আপনার বাড়িতে আমি আমাদের বাড়ির মেয়ে দিচ্ছি, তাই কিছু সত্যি কথা আপনার কাছে আমি জানতে চাই। তা বসেন না, আপনি বসেন না। আপনার বাড়িতে কোনো আশ্রিতা মেয়ে আছে? হ্যাঁ, সে কথা তো আপনারা বলি, সেও তো বাড়ি নেই, বেরিয়েছে ও। হ্যাঁ জানি, সে বেরিয়েছে, তাকে খুঁজছিলাম। ও, তাহলে আর কি চেয়েছেন বলেন? কিছু চাইছি না, একটা সত্যি কথা জানতে চাইছি। কি? এইট 4-7 12348 হ্যাঁ, নাম্বারটা কার? এই নাম্বার তো আমার না। আপনাদের বাড়ির কারুর নাম্বার, আপনাদের পরিবারের কারুর নাম্বার, বুঝতে পারছেন? পদবিটা পোদ্দার, কে সে? জি পোদ্দার, বি পোদ্দার, নাকি মিসেস জি পোদ্দার? না না, এই নাম্বার কার আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমার একটু খুলে বলেন তো এই নাম্বার দিয়ে কি হবে কি? এই নাম্বার থেকে আমার কাছে ফোন এসেছিল। কার ফোন? কে ফোন করেছিল? কোনো একজন মহিলা যে আমাকে থ্রেট করছিল। গিনি বউ, তুমি কি বলছো কি? আচ্ছা আপনারা বসেন না একটু, আমি একটু আসছি, দাঁড়ান। কোথায় পালাচ্ছেন? এটা কি করতেছেন আপনি? আমি আপনার কুটুম হই, আপনি আমার গায়ে হাত দিতেছেন। কিসের কুটুম? নাম্বারটা কার? আমি জানি নে, আমি জানি নে, আমি জানি নে। নাম্বারটা কার? জানি না আমি। আপনি আমার গায়ে হাত দিতেছেন? আমি আপনার কুটুম হই, আপনি এই পাড়ায় দাঁড়ায়, আমার ঘরে দাঁড়ায় আপনি আপনি আমার গায়ে হাত দিতেছেন? আপনি জানেন না আপনি কত বড় অন্যায় করতেছেন? ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু জানতে চাই নাম্বারটা কার, ব্যাস। আমি জানি না। জানিস না? জানিস না তুই? You! কি করছো তুমি? এটা ছাড়ো, ছাড়ো এটা। তুমি পাগল হয়ে গেছো, মাথা খারাপ হয়ে গেছে তোমার। গিরিবাবু, ভুলে যাও না এই বাড়িতে তোমাদের জামাই থাকে। যে বাড়িতে জামাই থাকে সেই বাড়ির এই নাম্বার এটা, আর এই নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল। ওই নাম্বারটা কসমিন কালেও আমার না, আমি দিব্যিকেই বলতেছি। এই নাম্বারটা তো ঝুমকো নিয়েছে বীরুর নামে। তুই জানিস নাম্বারটা কার? গিরিবাবু, আমি জানি না, আমার জানার ইচ্ছেও নেই। প্লিজ গিরিবাবু, এখানে সিন ক্রিয়েট করার চেষ্টা করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি এখান থেকে তোমরা চলে যাও। গোপাল কাকা কিন্তু এখানে খুব জনপ্রিয়, প্লিজ যাও, যাও এখান থেকে। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করতে এসেছিস? আমি গোপাল কাকার সঙ্গে দেখা করতে এসেছি, বিয়ের আলোচনা করছিলাম। তাই নাকি? এটা কোনো অছিলা নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসিস? কিসের উদ্দেশ্য? কি করে জানবো? আমার তো 3 জনকে সন্দেহ হয়। কাকে?
গোপাল পোদ্দার, তোকে আর তোর বাবা হীরক রায়কে। চল। আমি আবার আসবো গোপাল পোদ্দার, কিন্তু এবার একা নয়, সঙ্গে পুলিশ নিয়ে আসবো। গোপাল কাকা, আমাকে মাফ করবেন প্লিজ, কিছু কিছু মনে করবেন না আপনি। না বাপ, মনে করার কিছু নেই। কি আর মনে করবো বলো? ছোটবেলা থেকে লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছে। তবে এটা কোনোদিন ভাবিনি যে বাড়ির মেয়ে আসবে আমার বাড়ি, সেই বাড়ি থেকে এত দর্প ভালো নয় বাপ। এত দর্প, কথায় বলে অতি দর্পে লঙ্কা হতো, ভালো না। তো একটা কথা আমি বুঝতে পারতিস না, এই নাম্বারটা কার? এই নাম্বারটা ঝুমকোর নাম্বার। বীরুর নামে নাম্বারটা নেওয়া। ছি ছি ছি, মানুষটা আমার জন্য মার খেলো। ঝুমকো, উনি তোমার জন্য মার খায়নি, পরিস্থিতির জন্য মার খেয়েছে। তা বলে পিতৃস্থানীয় একটা মানুষকে এভাবে ধাক্কা দিয়ে চলে যাবে? ধর্মে সইবে এটা? সইবে ধর্মে? এত বড় অন্যায়! উনি কি ভেবেছেন নিজেকে? কি ভেবেছেন উনি একা মালিক আর আমরা সবাই চাকর বাকর? ছি ছি ছি। আচ্ছা, কাকাবাবু কোথায়? আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবো। উনি ঘুমোচ্ছেন, ডক্টর ওনাকে স্ট্রেস রিলিজের ট্যাবলেট দিয়েছেন, উনি খেয়ে ঘুমোচ্ছেন। আমার আমার খুব খারাপ লাগছে কখনো বাবু। ঝুমকো, এখানে খারাপ লাগার কিছু নেই, এখানে তোমার কোনো দোষ নেই। আমি দেখছি ঝুমকো কি করেছে। কি করবেন আপনি? আমি মুখোমুখি দাঁড়াবো আজকে, অনেক সহ্য করেছি ঝুমকো, আর নয়, আর নয়। কহিনুর বাবু শুনুন। যা, চলে গেলেন? মা, মা, গিনি বউ, ভালো বউ, মা, মা। কি ব্যাপারটা কি? এত রাতে এরকম চিৎকার করছো কেন? কোথায় গিয়েছিলে তুমি? কি এমন রাজকার্য করে এসেছো যে এত চিৎকার করছো? চিৎকার করছি ঘেন্নাতে। ঘেন্না? কাকে ঘেন্না করছো তুমি? সব বাইকে। গিনি বউ গোপাল কাকার বাড়িতে গিয়েছিল, গোপাল কাকার গায়ে হাত তুলেছে, তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কি বলছিস কি? বিশ্বাস না হলে ডাকো পিপাইকে, পিপাই তো ছিল ওখানে। পিপাই, পিপাই, কি হয়েছেটা কি? তুই তো ছিলি ওখানে, বল ওখানে কি হয়েছিল, বল, তুই বল। হ্যাঁ, বেশ করেছে গিনিবো, এটাই উচিত ছিল। কি বলছিস তুই? হ্যাঁ শোনাবো, যা করেছে বেশ করেছে, এটাই উচিত ছিল। শোনাবো, আমি তোমাকে বলছি, পেছন থেকে কেউ আমাদের ছুরি মারছে, তাকে তোমার ছেলে চেনে, তোমার বর চেনে, আর গোপাল চাওয়ালা চেনে। কেউ একজন তো আছে, কেউ একজন আছে যে আমাদের পুরো পরিবারটাকে ফাঁসাচ্ছে। একের পর এক দোকান আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, একের পর এক দোকানে রেড হচ্ছে। শোনাবো, আমাদের ব্যবসার সমস্ত গোপন কথা, গোপন তথ্য, নথিপত্র সব ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি বলো শোনাবো, ঘরের কেউ ইনভলভ না থাকলে এটা কখনো পসিবল? কি বলছে পিপাই?
ওর কথার উত্তর দাও। চুপ করে থেকো না, উত্তর দাও। তার আগে আমার কথার উত্তর দাও। কি অধিকারে গিনিব গোপাল কাকার গায়ে হাত তুলেছে, যিনি আমাদের কুটুম হতে চলেছে? আরে কিসের কুটুম হতে চলেছে? বিয়েতেই তো। শোনাবো